গাইস ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা ইংলিশে বলছি র্যাশনাল এবং ইর্যাশনাল নাম্বার। অনেক সময় কি হয়, মূলদ এবং অমূলদ সংখ্যার ওই যে ডেফিনেশন পি বাই কিউ আকারে লেখা যায়, এটা জেনেই আমরা অনেক সময় ছেড়ে দিই। আর এটা জেনে ছেড়ে দিলে পাশে যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলো দিয়ে যখন বলা হয় এটা মূলদ না অমূলদ সংখ্যা, তখন কিন্তু আমরা বলতে পারি না, কনফিউজড হয়ে যায়। তো আজকে সম্পূর্ণটা ডিটেলস আলোচনা করব। চলো স্টার্ট করি, কেমন? তোমরা নোট করে নাও অবশ্যই। তো সবার প্রথমে দেখো মূলদ সংখ্যার কথা বলি। মূলদ সংখ্যা, যেটা আমরা ইংলিশে বলছি কি র্যাশনাল নাম্বার। র্যাশনাল, তো সেই সমস্ত সংখ্যা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, যাদেরকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। এবার এখানে পি কিউ কি, এদের সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে। পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে পি আর কিউ হচ্ছে আমাদের ইন্টিজার্স। যেখানে পি কিউ হচ্ছে কি ইন্টিজার্স, পি কিউ এগুলো ইন্টিজার্স, যেগুলোকে আমরা জেড দিয়ে ডিনোট করি, জেড দিয়ে। ইন্টিজার্স, ইন্টিজার্স মানে জানো, ইন্টিজার মানে কোন নাম্বারগুলো? এই যে 0, 1, 2, 3, 4, এদিকে পজিটিভে আর এদিকে নেগেটিভে -1, -2, -3, এগুলো সব আমাদের ইন্টিজার্স। এগুলোকে পজিটিভ ইন্টিজার্স বলে, এগুলোকে নেগেটিভ ইন্টিজার্স বলে, এগুলো সব ইন্টিজার্স। তো এখানে যে পি আর কিউর মধ্যে এই যে কোনো এরকম নাম্বার থাকতে হবে, ক্লিয়ার? এবং এই যে কিউটা, সেটা কখনোই কিন্তু 0 হবে না, নট ইজ ইকুয়াল টু 0। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। মূলদ সংখ্যা সেই সমস্ত সংখ্যা, যেই সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, এবং যেখানে পি কিউ হচ্ছে আমাদের ইন্টিজার্স এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0। তাহলে অমূলদ সংখ্যা কি? যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় না, সেগুলোই অমূলদ সংখ্যা, দ্যাট মিনস ইর্যাশনাল নাম্বার। ক্লিয়ার? এবার দেখো এই কনসেপ্টগুলো এক এক করে ক্লিয়ার করবো। এটুকুন জানা সত্ত্বেও কিন্তু এগুলো অনেক সময় কি হয়, ভুল হয়ে যায়। তো এগুলো দেখো √2, তো √2 এটাকে অনেকে বলছে √2/1 লিখে দিলাম, হয়ে গেল পি বাই কিউ আকারে চলে এলো। পি বাই কিউ আকারে চলে এলো, একই কথা নিচে 1 দিয়ে দিল। তাহলেও কিন্তু এটা একটা মূলদ সংখ্যা নয়, একটা অমূলদ সংখ্যা। কেন? কারণ আমাদের ডেফিনেশন কি ছিল? পি কিউ হতে হবে ইন্টিজার্স। এটা √2, এটাই 0, 1, 2, 3, 4 বাই নেগেটিভে তার মধ্যে পড়ছে না, কারণ আমাদের ডেফিনেশনে আছে পি আর কিউ কিন্তু ইন্টিজার্স হতে হবে। তো √2 কখনোই একটা ইন্টিজার্স নয়, যার জন্য কি এটা একটা মূলদ সংখ্যা নয়, অমূলদ সংখ্যা। ক্লিয়ার? এবার রুটের মধ্যে দেখো 2 to 5, নেক্সট যেটা রয়েছে √2 to 5, ঠিক আছে? তো অনেকেও সেম কথা বলছে, এটার মানে কি √2 to 5/1, তো এটা একটা ইন্টিজার্স নয়, তো এটা একটা মূলদ সংখ্যা নয়। যারা এটা ভাবছে তারা ভুল ভাবছে। কারণ কি, এই √2 to 5 এটাকে যদি আমরা ভেঙে বের করি কি হবে দেখো, 5 দিয়ে 4 5 20, 5 5 25, 5 দিয়ে 5 9 45, 3 দিয়ে 3 3 9, দুটো 5 দুটো 3, তাহলে রুটের বাইরে কি বেরিয়ে আসবে? দুটো 5 দুটো 3, একটা 5 আর একটা 3, তার মানে 15। অ্যাকচুয়ালি কি বেরিয়ে গেলো? 15। আর 15কে আমরা লিখতে পারি 15/1, যেটাকে আমরা পি বাই কিউ আকারে লিখে দিলাম। এবং পি কিউ কিন্তু ইন্টিজার্স এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0, দুটো কন্ডিশনে স্যাটিসফাই করেছি, যার জন্য এটা আবার কি একটা র্যাশনাল নাম্বার। এটা ইর্যাশনাল নাম্বার, এটা একটা র্যাশনাল নাম্বার। কেন? কারণ এটা রুটের বাইরে বেরিয়ে আসছে, সেটাও তো দেখতে হবে তোমাকে। এবার এটা দেখো 4.555 এভাবে চলতে থাকছে, 4.555 ... মানে কি 5 এরকম চলতেই থাকছে। তো এরকম সংখ্যা আবার আমাদের কি হয়? র্যাশনাল নাম্বার। কারণ এই আমরা কিভাবে লিখতে পারি? পি বাই কিউ আকারে লিখতে পারি, ঠিক আছে? তো এটাকে আবার ইজিলি লিখতে পারবো না পি বাই কিউ আকারে, এটার একটা টেকনিক থাকে, সেটা আমি আগে ক্লিয়ার করেছিলাম কিভাবে এরকম সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। তো সেটা এখানে আর আলোচনা করছি না, কারণ তো সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি আরেকবার তোমাদেরকে জানিয়ে দেব। ক্লিয়ার? তো এটা মাথায় রাখবে কি, এই যে তোমাদের এটাকে, এই সংখ্যাটাকে আমরা আবার এভাবে লিখতে পারি। দেখো এই যে মাথায় পৌনঃপুনিক দিয়ে, তার মানে কি 5টা বারবার আসছে। তো এই যে পৌনঃপুনিক দেওয়া সংখ্যাগুলো কিন্তু আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি।
ঠিক আছে, যারা জানতে ইচ্ছুক কীভাবে লেখা যায় তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তাহলে জানিয়ে দেবো কেমন। তো তাহলে এটা একটা কি হয়ে যাবে আমাদের র্যাশনাল নাম্বার, মূলদ সংখ্যা। ক্লিয়ার? নেক্সট দেখো 2.37, 2.37 এটা একটা কি বলো, কমেন্ট বক্সে জানাও। 2.37 অবশ্যই র্যাশনাল নাম্বার, কারণ কি পয়েন্ট যদি আমরা সরাতে চাই নিচে কি 100 হয়ে যাবে, 237/100। তো এটাকে p/q আকারে লিখতে পারি, যেখানে q নট ইজ ইকুয়াল টু 0। অনেক সময় কি হয়, এগুলো আমাদের কেটে যদি শর্ট হয় সেটাকে কেটে আরো ছোট করে দেবে। তো এটা অবশ্যই একটা কি আমাদের মূলদ সংখ্যা। এবার নেক্সট দেখো 2.373737, এখানে একটাই সংখ্যা বারবার রিপিট হচ্ছে না, এখানে 3737 দুটো। তো এটাকে আমরা যদি পূর্ণবণিক আকারে লিখি, কি লিখি 2.37, তার উপর বার দিতে পারি, অথবা মাথায় পৌনঃপুনিক দিতে পারি, অনেক রকম ভাবে লিখতে পারি। তুমি যেটা বললাম পৌনঃপুনিক দেওয়া সংখ্যা কি আমাদের র্যাশনাল নাম্বার। তো এটাও একটা কি র্যাশনাল নাম্বার, ইর্যাশনাল নয়। ঠিক আছে, অনেক সময় এগুলো দেখে আমাদের মনে ইর্যাশনাল না, এগুলো র্যাশনাল নাম্বার। নেক্সট দেখো 9.54, শুধু 4 এর মাথায় পৌনঃপুনিক, তার মানে কি 4টা রিপিট হচ্ছে, তার মানে কি শুধুমাত্র 4টা রিপিট হচ্ছে। তো এটাও একটা র্যাশনাল নাম্বার, পৌনঃপুনিক দেওয়া সংখ্যা আমরা লিখতে পারি। এবার লাস্টেরটা দেখ 9.01001001001 ডট ডট এভাবে চলছে। তো এটা একটা কি র্যাশনাল নাম্বার না ইর্যাশনাল নাম্বার? এটা একটা ইর্যাশনাল নাম্বার, অমূলদ সংখ্যা। কারণ এখানে যে রিপিট হচ্ছে, রিপিট হওয়ার ধরনটা দেখ 01 001 0001। এখানে কি যে কোনো দেখো সেম জিনিস রিপিট হচ্ছিল, এখানে সেম 01001 হয়ে গেল, এখানে 3টে 01, এখানে একটা প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে সেম নাম্বার নয় কিন্তু। তো এটা একটা আমাদের কিন্তু র্যাশনাল নাম্বার, এটা একটা ইর্যাশনাল নাম্বার। যখনই এভাবে থাকবে, অনেক সময় দেখবে এরকম ভাবে 7.07000007 অথবা 9.485667, সব আলাদা আলাদা এরকম নাম্বার আসে। তো এই ধরনের যদি কেস আসে সেগুলো ইর্যাশনাল নাম্বার, সেগুলো র্যাশনাল নাম্বার। লাস্ট একটা 0 কি একটা মূলদ সংখ্যা? হ্যাঁ অবশ্যই, কারণ 0কে আমরা লিখতে পারি 0/1, যেটা দেখো p/q আকারে লিখে যাচ্ছে, p/q ইন্টিজার্স, কিন্তু q নট ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? চলো তাহলে আজকের মতন টাটা।